হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো আমাদের আজকে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়তে আমরা চলে আসবো 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে যে আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে, চলো সেই অঙ্কগুলোতে আমরা চলে আসি। কোষে দেখি 12.2, কোষে দেখি 12.2 থেকে তোমাদের দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে। একের দাগের দেখো পার্ট 1 ক্লাস দেওয়া হয়েছে এবং 2-এর দাগের অঙ্কগুলোতে পার্ট 2 ক্লাসে দেওয়া হয়েছে। আজকে আমাদের পার্ট 3 ক্লাস 3-এর দাগ থেকে শুরু করব। যে 161 পেজে তোমরা চলে এসো। আজকে আমরা করাবো 3-এর অঙ্কগুলো। প্রথমে আমরা শুরু করে দেবো আজকে যে প্রথম অঙ্কটা 3-এর 1 নম্বর। চলো প্রশ্নটা 3-এর 1-এর প্রশ্নটা আমাদের এখানে লক্ষ্য করো। দেখো এক্স মাইনাস ওয়াই আমাদের এখানে দেওয়া আছে। এই যে এক্স মাইনাস ওয়াই, আমি যেটুকু নিই এক্স মাইনাস ওয়াই, এটা সমান সমান দেওয়া আছে 3 দেওয়া আছে। এক্স ওয়াইয়ের মান 28 দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা যে বের করবো, তো এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসবে এক্স ওয়াইয়ের মানটা যে 28, এই মানটাকে কাজে লাগাবো। আমাদের এখানে একটা সূত্র জানতে হবে। দেখো এই যে এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে দেবো। বর্গ করলে পরে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। চলো আগে বর্গটা করি। দেখো একে যদি আমি বর্গ করে নিই না, বর্গ করতে হবে এই জন্য যে স্কোয়ার আছে না, এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার দেখতে পাচ্ছ তো বর্গ করবা, বর্গ করলে এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে। তো আমি এক্স মাইনাস ওয়াই তার বর্গ করলাম, আর এখানে যে 3 আছে 3-এর বর্গ করে দিলাম। এখন এই যে এটা এক্স আছে, এক্সটাকে এ ধরবো আর ওয়াইটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো। তোমাদের যদি এখানে লিখে দেখাই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা, সেটা সূত্রটা আছে আমাদের এ স্কোয়ার, এই দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ওকে, আচ্ছা এটাকে তুমি এভাবে লিখতে পারো এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ারটাকে আগে লিখলাম মাইনাস 2ab, এটাকে পরে লেখা যায়। তাহলে আমরা এই আকারটায় সাজাই। এখানে দেখো এ স্কোয়ার বলতে এই যে আমাদের এখানে এক্স আছে, তাহলে এস স্কোয়ার প্লাস, আর ওয়াই স্কোয়ার বলতে এই যে আমাদের এখানে এটা বি, এই যে বি বলতে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে এক্স আর বি তো ওয়াই, আর 3-এর স্কোয়ার তোমরা 3 গুণিত 3 করতে পারবা। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এক্স ওয়াইয়ের মানটা, দেখো এক্স ওয়াইয়ের মানটা প্রশ্নে এখানে 28 বলে দিয়েছে না, চলো এখানে আমরা 28 বসিয়ে দেবো, আর 3 এটা 9 করে নাও। এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 28 দিয়ে গুণ করো, 2 8 16 6, 2 দিয়ে 4 1 5, 56 হয়ে গেল 9। তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা দেখো এদিকে 9 আছে, এই যে মাইনাস 56টা যদি আমি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হবে প্লাস 56। তাহলে এটা যোগ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 56 আর 9 যোগ করবো, 56 আর 9, তো এটা কত হবে? এটা কিন্তু 65 হয়ে যাবে। কী করে 65 একবারই বলবা, তোমাদের একটু ওখানে বুঝাই। দেখো 56-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 10 যোগ করলে 66 হয়ে যাবে। সহজে বলতে পারবা 10 যোগটা, 56-এর সঙ্গে 10 যোগ করে 66, তো 9 আছে তো 1 কমিয়ে দাও, তাহলে 65 হয়ে যাবে। তাহলে এই যে দেখো আমাদের এটা 65, ঠিক আছে। তাড়াতাড়ি যোগ করা যেটা আমাদের শর্টকাট নিয়ম। আচ্ছা, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কত পেয়ে গেলাম? 65 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটা আমাদের কিন্তু বের করতে বলেছিল এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা, এটা আমাদের 65। এরপরে আমরা দেখো চলে আসবো 3-এর দাগে 2 নম্বরটা। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা 52 দেওয়া আছে, আর এ মাইনাস বি দেওয়া আছে 2, তাহলে এ বির মানটা বের করতে বলেছে। তো আমরা এখানে এ মাইনাস বি সমান সমান 2 দেওয়া আছে না, চলো এটাকে টুকছি, এ মাইনাস বি সমান সমান 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো সরল করে আমরা এ বির মানটা বের করতে পারবো, যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কাজে লাগাবো। তো এখানে আমরা উভয় পক্ষে আগে বর্গ করে নেব। চলো উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে অতএব এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এদিকে 2 আছে 2-এর স্কোয়ার, যে উভয় পক্ষে বর্গ করে নেবা। কারণ এ স্কোয়ার বলে বি স্কোয়ার মানটা দেওয়া আছে না, তখন তোমার এ স্কোয়ার বলে বি স্কোয়ার দেখতে পাবা, এই মানটা বসাতে পারবা। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা তোমাদের যদি আমি বলি, এই আগের অঙ্কটা যে লিখলাম সেই সূত্রটাই আমাদের হবে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই যে মাইনাস 2abটাকে আমি শেষের দিকে লিখলাম। চলো এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 2 স্কোয়ার তুমি 2 × 2 লিখো, 2 স্কোয়ার মানে 2টা দুবার গুণ হবে। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা প্রশ্নে কিন্তু দেওয়া আছে দেখো 52, তাহলে এখানে দেখো এর জায়গায় আমি কিন্তু 52 লিখে দেবো, আর মাইনাস 2ab, 2 দিয়ে 4। আমাদের এবির মানটা যে বের করতে বলেছিল, দেখো আমাদের দেখো এবি শুধু আছে সমীকরণটাতে, এখান থেকে সরল করে এবির মানটা বের করে নেব, বা আচ্ছা এখানে মাইনাস 2ab আমরা রেখে দিলাম সমান সমান এদিকে 4, আর এই যে 52টা দেখো এটা প্লাস 52 ছিল, চিহ্ন বলতে এইদিকে দেখতে হয়, কিছু নয় চিহ্নতে প্লাস ধরবা, তার 52 এই যে প্লাস 52 আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 52 হয়ে যাবে, বা মাইনাস 2ab। আচ্ছা এটা বিয়োগ করো, যদি 52 বড় আছে 52 চিহ্ন বিয়োগ, তাহলে চিহ্ন কিন্তু বিয়োগ হবে, আর কাজটাতে বিয়োগ করতে হবে, তার 52 থেকে 4 বিয়োগ করো, 52 থেকে 4 বিয়োগ করলে তোমরা কিন্তু 48 পেয়ে যাবা। সেখানে মাইনাস মাইনাসে কেটে দিতে পারবা, উভয় পক্ষে মাইনাস থাকলে মাইনাস কেটে দাও, আর 2 আর 48 কাটাকাটি করো, দেখো 2 দিয়ে 4 আর 2 4 8, তাহলে আমরা কিন্তু দেখো এবির মানটা পেয়ে গেলাম, এবির মানটা আমরা পেলাম কত 24, 24 কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের অ্যান্সার। দেখো এরপরে আমরা প্রশ্ন চলে আসবো আমাদের 3-এর যে প্রশ্নটা আছে, 3-এর 3 নম্বরটা। দেখো আমাদের এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানটা দেওয়া আছে 13, এবং এল প্লাস এম দেওয়া আছে 5, যদি হয় তাহলে এল এম এর মানটা বের করতে বলেছে। একদম 2-এর মতন অঙ্কটা আছে, শুধু এখানে একটু সূত্রটা একটু চেঞ্জ আছে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস। তো যাই হোক, তো আমরা প্রথমে এই যে এটাই টুকে নেব মধ্যেরটা, মানে এল, এটা কিন্তু এল আছে, হ্যাঁ এল প্লাস এম, ছোটো হাতের এল সমান সমান 5 দেওয়া আছে। তো আমরা এর সাহায্য নিয়ে আমরা এখান থেকে এল এম এর মানটা বের করব। তো তার জন্য উভয় পক্ষে বর্গ করতে হবে এখানে, তো চলো উভয় পক্ষে বর্গ, এল প্লাস এম তার হোল স্কোয়ার, আর এখানে 5 আছে না, 5-এর স্কোয়ার। এবার উভয় পক্ষে বর্গ দেখো, তো করলাম আমরা। এখন তোমরা দেখো এটা এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা, সেই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আমি সূত্রটা এখানে লিখে দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এই সূত্রটা তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। এটাকে তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এভাবে লিখতে পারো, এই যে 2abটাকে এদিকে লিখলাম শেষের দিকে। চলো আমি এভাবে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই আকারে। তো এখানে এ হচ্ছে এল, তাহলে এখানে এল স্কোয়ার প্লাস বি হচ্ছে এম, এম স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে হচ্ছে এল, আর বি হচ্ছে এখানে এম, এই 2lm। আর এখানে 5-এর স্কোয়ার তোমরা 5 গুণিত 5 লিখতে পারবা। এবার যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এই মানটা কিন্তু 13 দেওয়া আছে, তাহলে এর জায়গায় আমরা কত বসে দেবো 13 প্লাস 2lm, এই যে lm আছে lm এর মানটা এবার কিন্তু বের হবে। আর এখানে 5 পাচ্ছি, এটা তোমরা 25 করে দেওয়া, বা 2lm সমান সমান এই 13টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এখানে তো 25 ছিল, তাহলে মাইনাস এটা আমাদের 13 হয়ে যাবে। আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এখানে আমাদের এই যে 2lm এখানে বিয়োগ করো, 25 থেকে 13 বিয়োগ করো, কত ধরা আছে দেখো, 25 থেকে 13 বিয়োগ করলে 12 পেয়ে যাবা। এবার 2 আর 12 তোমরা এইভাবে কাটাকাটি করতে পারবা। দেখো এই যে 2 আর 12কে 2 6 12, এবার সমান সমান কাটাকাটি করা যায়। তো আমরা দেখো lm এর মানটা আমরা কত পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম না, এই যে lm এর মানটা যে বের করতে বলেছিল, তো আমরা পেয়ে গেলাম কত 6, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসবো, 3-এর 4-এরটা। আমাদের দেওয়া আছে এ প্লাস 1/a সমান সমান 4 দেওয়া আছে, তাহলে আমাদের মানটা বের করতে হবে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানটা বের করতে হবে। আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ দেখো স্কোয়ার আছে না, তাহলে আমরা এখানে কিন্তু বর্গ করব, যেভাবে বর্গ করি উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষে বর্গটা করে নিই। চলো এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, 4 আছে তো 4 স্কোয়ার। এবার এখানে এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তো সেই সূত্রটা আমরা ব্যবহার করব। আমি এখানে তোমাদের সূত্রটা আবার লিখে দেখাচ্ছি, আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা তোমরা মনে রাখবা, এটা হবে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। এই যে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে হচ্ছে এটা এ, আর বি বলতে হচ্ছে এই যে 1/a, 1/a হচ্ছে আমাদের বি,
প্লাস বি স্কোয়ার। দেখো এটা যদি বি আছে তাহলে যে 1/a তার স্কোয়ার, এটা বি স্কোয়ার। আর 4 স্কোয়ারকে তোমরা 4 × 4। আচ্ছা এ কেটে গেল, বা এই আমাদের এ স্কোয়ার প্লাস এখানে তাহলে আমাদের 2 1 কে 2 থেকে যাবে। আর এটা দেখো ভাঙাও, 1-এর স্কোয়ার তো 1, আর এ স্কোয়ারকে আমরা এ স্কোয়ার লিখতে পারবো। আর 4 4 এখানে 16 করে নাও, বা এ স্কোয়ার প্লাস এটা দেখো 1/a স্কোয়ার সমান সমান 16, এদিকে -2, +2টা এদিকে -2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে, এটা হবে আমাদের 14 হয়ে যাবে। এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, যে মানটা বের করতে বলেছিলাম আমরা 14 পেয়ে গেলাম না, লক্ষ্য করো। এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানটা আমরা পেয়ে গেলাম কত, 14। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 5-এর প্রশ্নটা। দেখো এখানে আমাদের 3-এর যে 5 নম্বরটা বলেছে। আচ্ছা এখানে দেখো যে দেওয়া আছে a - 1/a, লিখব a - 1/a সমান 4 দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানটা বের করতে বলেছে। 4-এর মতনই অঙ্কটা হবে, জাস্ট এখানে দেখো আগে প্লাস ছিল, এখানে মাইনাস আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই যে স্কোয়ারগুলো আছে দেখতে পাচ্ছ, তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে এখানেও। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে নিই, -1/a তার হোল স্কোয়ার, এখানে 4 স্কোয়ার। এখন আমরা a - b তার হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। আগেরটাতে আমাদের প্লাসের সূত্র, এখানে মাইনাসের সূত্রটা। তা তোমাদের যেটা জানতে হবে এখানে যে a - b তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই সূত্রটা। চলো আমরা এখানে ব্যবহার করছি সূত্রটা। এটা এটাকে বি ধরে আমরা লিখব a স্কোয়ার -2ab হচ্ছে 1/a প্লাস বি স্কোয়ার 1/a তার স্কোয়ার। আর এদিকে 4-এর স্কোয়ার, এটা আমি 4 × 4 লিখছি। বা চলো সরলটা করি, এ স্কোয়ার মাইনাস, আচ্ছা এ আর এ এখানে কেটে যাবে উপর নিচ, 2 1 কে 2 হয়ে যাবে, প্লাস 1-এর স্কোয়ার 1, আর এ স্কোয়ার এটা এ স্কোয়ার, 4 4 এটা 16 হয়ে যাবে। বা আচ্ছা এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আমি এখানে লিখে দিলাম এক জায়গায়, -2টাকে ডান দিকে নিয়ে চলে যাবো, এতে যদি 16 আছে, -2 ডান দিকে আসলে দেখো এখানে +2 হয়ে যাবে। 16 আর 2 যোগ করো, 16 আর 2 যোগ করে এটা 18 পেয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানটা বের করতে বলেছিল, যেটা 18 পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, 3-এর 6। আমাদের দেওয়া আছে 5x প্লাস 1/x সমান 6 দেওয়া আছে। তাই এটা আমাদের দেখো দেখাতে বলেছে, এটা সমান এটা হবে। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করলে আমাদের চলে আসবে প্রমাণটা। তা আমরা উভয় পক্ষে বর্গ করি, এখানে 6 স্কোয়ার। তো আমাদের এটা এটাকে বি ধরে a + b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ার সূত্রটা, যেটা আগে তোমাদের দেখালাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো এখানে আমি লিখি সূত্রটা। a বলতে আমাদের 5x a স্কোয়ার প্লাস 2a, যে আমাদের a 5x, এবার ইন্টু b হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার, এই যে দেখো হচ্ছে বি স্কোয়ার। এই সূত্রটা একদম কম্পেয়ার করবা, এর মতো করে লিখতে হবে সূত্রটা। প্লাস এই যে আমরা বি স্কোয়ার বলতে 1/x তার স্কোয়ার, এদিকে 6-এর স্কোয়ার 6 × 6, তার 5-এর স্কোয়ার এখানে 25, এটা এস স্কোয়ার হয়ে যাবে। এটা দেখো এখানে এক্স কেটে যাবে উপর নিচে, 2 × 5 = 10 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 1 আছে, 2 × 5 = 10, 10 × 10, আর এখানে 1-এর স্কোয়ার 1, আর এক্স স্কোয়ার বসে যাবে 6 6, এখানে আমাদের 36, বা 25s স্কোয়ার প্লাস 10টা মনে চলে যাবে ডান দিকে, তাহলে এখানে প্লাস 1/s স্কোয়ারটা বসিয়ে দিই। 36 প্লাস 10 ডান দিকে আসলে এদিকে -10 হয়ে যাবে। 36 থেকে 10 যদি বিয়োগ করো, তাহলে এখানে বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 26 পেয়ে যাবা। ঠিক আছে, তা দেখো আমাদের এই যে এখানে ছিল এদিকে 25s স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, এই মানটা কিন্তু 26 দেখাতে বলেছিল, যেটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলেছে। দেখো দেখাতে বলেছে, লক্ষ্য করো, এই যে আমরা দেখাতে বলেছিল, তো আমরা কিন্তু দেখো দেখিয়ে দিয়েছি যেভাবে বলেছে। তো এইভাবে দেখাতে বললে তোমরা এখানে লিখে দিবা প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত।
নিত। এভাবে দেখাতে বলেছিল, উভয় পক্ষের সমান, আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা পরের পেজে চলে এসো। এই যে 3-এর আমরা 7 নম্বরটা করাবো। আমাদের দেওয়া আছে 2x প্লাস 1/x সমান 5 দেওয়া আছে। তাহলে আমাদের এই রাশির মানটা বের করতে বলেছে। আচ্ছা উভয় পক্ষে বর্গ করলে কিন্তু চলে আসবে অ্যান্সারটা। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে নিই। 2x প্লাস 1/x তার হোল স্কোয়ার, এখানে 5 আছে, 5-এর স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আমাদের ব্যবহার হবে। তো সূত্রটা যদি এখানে লিখে দেখায় a প্লাস বি তার হোল স্কোয়ার, তোমরা লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। চলো আমরা অ্যাপ্লাই করি। এখানে a বলতে 2x আর b বলতে 1/x। তাহলে a স্কোয়ার আছে, দেখো এইভাবে লিখবো, মানে এটা আমাদের দেওয়া আছে, এটাকে আমাদের লিখতে হবে। তাহলে a বলতে 2x তার স্কোয়ার প্লাস তারপর 2ab, তাহলে 2a হচ্ছে দেখো 2x আর b এখানে 1/x প্লাস বি স্কোয়ার, বি বলতে 1/x তার স্কোয়ার, আর এখানে 5-এর স্কোয়ার, 5 গুণিত 5। এখানে আমরা সরল করে নেব। আচ্ছা 2-এর বর্গ এখানে 4 করো, আর এক্সের স্কোয়ার বসে যাবে এখানে উপর নিচ, এক্স কেটে দাও, 2 দিয়ে 4, 4 একে 4, তাহলে প্লাস এটা 4, আর এখানে 1-এর স্কোয়ার 1 আর এক্সের স্কোয়ার, তাহলে আমাদের এখানে হবে এই যে এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের দাঁড়াবে, আর এখানে 5 পাচ্ছে, এই যে আমাদের 25। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো আমাদের যে মানটা বের করতে বলেছিল, তোমরা একটু দেখো প্রশ্নটা, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে দেখো এর মানটা বের করতে বলেছে না, তাহলে আমাদের এই যে এটাকে এক জায়গায় রাখো, তাহলে বা এই যে 4s স্কোয়ার প্লাস এই যে 1/s স্কোয়ার এক জায়গায় রাখলাম, প্লাস 4টা ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে 25 প্লাস 4টা ডান দিকে নিয়ে গেলে এটা -4 হয়ে যাবে। আর এই যে 25 থেকে 4 যদি বিয়োগ করে না, তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 21 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখো অ্যান্সারটা দাঁড়িয়ে গেল কত, এটা 21 দাঁড়িয়ে গেলো। যে মানটা বের করতে বলেছিল এর মানটা 21 কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। আমরা 3-এর 7টা করালাম, এবার 3-এর 8 নাম্বারটা। 3-এর 8, তো আমাদের দেওয়া আছে x/y প্লাস y/x সমান 3 দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। আচ্ছা উভয় পক্ষে বর্গ করব, তখন মানটা আসবে। চলো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, বর্গ এদিকে 3-এর স্কোয়ার, এটা এ এটা বি ধরে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমি এখানে লিখে দেখাই, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। দেখো সূত্রটা দেখো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এটাকে a এটাকে b ধরে, তাহলে বা x/y তার হোল স্কোয়ার প্লাস 2a, a হচ্ছে x/y আর b হচ্ছে y/x প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার আছে দেখো সূত্রে, তাহলে b বলতে y/x তার হোল স্কোয়ার, 3-এর স্কোয়ার 3 গুণিত 3 করো। এবার সরল করে নাও। এখন যদি সরল করে নাও, দেখো এক্সের স্কোয়ার s স্কোয়ার y স্কোয়ার, এটা y স্কোয়ার প্লাস, আর এখানে দেখো y কাটছে উপর নিচ আর এক্স কাটছে, তাহলে এখানে শুধু 2 রয়ে গেল। এখানে এটা y স্কোয়ার বা এটা এক্স স্কোয়ার হবে, 3 এটা 9, বা s স্কোয়ার প্লাস y স্কোয়ার, প্লাস 2টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস এটা y স্কোয়ার বাই s স্কোয়ার রেখে দিলাম সমান 9 প্লাস 2 ডান দিকে -2। তো যদি আমরা বিয়োগ করি, 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে 7। দেখো আমাদের যে মানটা বের করতে বলেছিল আমরা কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর 9 নাম্বার। আচ্ছা এখানে আমাদের দেওয়া আছে s স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4xy, এটা দেওয়া আছে। আচ্ছা তো আমাদের এটাকে দেখাতে বলেছে উভয় দিকে সমান হবে। চলো আমরা উভয় পক্ষে বর্গ করলে আমাদের চলে আসবে প্রমাণটা। তাহলে আমরা বা এক্স প্লাস মানে s স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম, আর এখানে 4xy আছে তার হোল স্কোয়ার। এখন এটাকে এটাকে বি ধরে আমাদের যে সূত্রটা ওই a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা, এটাই অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস
তো এ বি প্লাস বি স্কোয়ার। চলো, তাহলে এ বলতে এখানে এস স্কোয়ার আছে, তার স্কোয়ার, এটা এটা লিখে দাও, তারপরে স্কোয়ার দাও, এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে এস স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার, 2ab দেখো যে 2ab আছে, প্লাস আছে বি স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার, এই যে বি লিখো, বি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এইচ স্কোয়ার আছে। আর ডান দিকে দেখো 4-এর স্কোয়ার তোমরা 16 লিখে দাও, 4-এর স্কোয়ার 4 4 16, আর এক্সের বর্গ মানে এস স্কোয়ার হবে, আর ওয়াইয়ের স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার হবে। আচ্ছা এখানে দেখো পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়ে যাবে, মানে 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে যাবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 2 2 4 প্লাস এটা তোমরা 2 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দাও। একইভাবে এখানে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 2 2 4, এই যে দেখো 16 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা আমাদের দেখাতে বলেছি দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4টাকে আমি রাখলাম বাঁ দিকে, আর এটাকে চলে যাবো ডান দিকে। আচ্ছা প্লাস 2 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে না, মাইনাস 2 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে আমাদের, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এখানে 1680 আছে, এই যে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছ, তাহলে এখানে 16টা এখানে 2টা বিয়োগ করো, 16 থেকে 2 চলে গেলো, তাহলে আমরা হয়ে যাবে 14 এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমার প্রমাণটা লক্ষ্য করো, প্রমাণটা যদি দেখো না, তো দেখো প্রমাণটা কিন্তু আমাদের এটাই দেখাতে বলেছিল, যেটা কিন্তু আমাদের আসলো এখানে, তাহলে আমরা প্রমাণ করে নিয়েছি, আমরা এখানে লিখে দেব প্রমাণিত। ওকে, তো আমরা আজকের ক্লাসে আমরা রেখেছিলাম দেখো এই যে 3-এর 1 থেকে 9 অবধি অঙ্কগুলো রেখেছিলাম, ঠিক আছে, 3-এর 1 থেকে 9 অবধি অঙ্কগুলো করালাম। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।